বর্তমানে যে কাদা ছোড়াছুরির রাজনীতি, গালাগালির রাজনীতি, আশ্চর্যের ব্যাপার হলো আমার প্রতিপক্ষের কোনো কাজ আমার বুঝে আসে নাই, চলো তার কমেন্টে গিয়ে ২-৪ হাজার গালাগালি করি। অথচ তার দল বা তার নেতা কিছুক্ষণ পরে আবার সে কাজটা করতেছে, সেখানে সে নীরব থাকতেছে। আমরা কিছু মানুষকে বিচ্যুত হতে দেখছি। সে যে বিচ্যুত এটা বোঝাবার জন্যে আমার দলিল দেওয়ার প্রয়োজন নাই। তার ৬ মাস আগের একটা কথা সামনে টানলেই দেখা যায় তার কথাই সে গোমরা, তার কথাই সে ভ্রষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে। আমি তার বিরুদ্ধে কোনো দলিল উপস্থাপন করার দরকার নাই। সুতরাং ওই কর্মী, ওই আবেগী কর্মী যে অন্য দলের কোনো একটা কাজের সমালোচনা করছে, আবার ঠিক তার দল যখন সে কাজটা করছে তখন সে চুপ থাকছে, তাহলে সেই সমর্থক সেও যে ভ্রষ্ট এটা প্রমাণ করবার জন্য নতুন কোনো দলিলের প্রয়োজন নাই, সহনশীলতা নাই। আমি অন্তত ২৬ বছর যাবৎ রাজনৈতিক ময়দানে কাজ করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রাজনীতির এ থেকে জেড, আদর্শলিপি থেকে একেবারে চূড়ান্ত ক্লাস পর্যন্ত দল, ব্যক্তি, আলহামদুলিল্লাহ বড়দের সোহবতের কারণে আমার মুখস্থ আছে। এবং আমি গত ১৬ বৎসরে একদিনের জন্যে ফেসিবাদের কোনোভাবে সমর্থন হয় এমন ছোট্ট একটা কর্মসূচিতেও আমি অংশগ্রহণ করি নাই। ফেসিবাদের কোনো লোকজনের কাছেও যাই নাই। আজকে এই সময়ে যদি আমি আমার রাজনৈতিক চিন্তাধারা ইস্টাবলিশ করতে চাই, ফেসিবাদের সঙ্গে সর্বশেষ মুহূর্তে সম্পর্ক রেখেছে ওই দলের কর্মীও সে আমাকে বোকা দিবে। আমি অবাক হয়ে যাই সেই জায়গায়। তার দল ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, পরিবর্তিত বাংলাদেশে আমি আমার চিন্তাকে ইস্টাবলিশ করব, সে তখন আমাকে গালাগালি দিতেও দ্বিধা করে না। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং সমর্থকদের বাস্তবতা। আমি মনে করি ইসলামী ছাত্র ফোরাম গঠনমূলক কাজ করবে, আবেগ দিয়ে কিচ্ছু হয় না। ওই সমর্থক আর ওই ফেসবুকের লাইকার এগুলো বিপদ দেখলে আগে থেকে ঘরে বসে থাকবে, মাঠেও নামবে না। এগুলোর উপরে ভিত্তি করে রাজনীতি হয় না, রাজনীতি চলবে না। আমি মনে করি প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম বয়কট করে হলেও ছাত্র ফোরাম তারা রেজাল্ট তৈরিতে মনোযোগ দিবেন। কিভাবে আমরা রেজাল্ট তৈরি করে সত্যিকার অর্থেই আমরা একটা পরিবর্তন আনতে পারি, এবং সেই পরিবর্তন কোরআন এবং সুন্নাহ নির্ভর যে চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনা দিয়ে পরিবর্তন আনতে হবে। তাহলে নিঃসন্দেহে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা সুশাসন এবং বাংলাদেশের মানুষের কল্যাণ করতে পারব। ইফতারি একেবারে সময় নিকটবর্তী হয়ে গেছে, 7-8 মিনিট বাকি আছে। আমি মনে করি যে এখন আর কথা লম্বা নয়। আজকে ইফতারের এই আয়োজন চাইলে আরও বড় করে করা যেত। ছাত্র ফোরামের নেতৃবৃন্দ আমাকে বলেছিলেন যে আমরা একটা গণ ইফতারের ব্যবস্থা করি, বড় ধরনের প্রোগ্রাম করি। আমি বললাম সেটা তো করেই মানুষ, তোমরা বরং তোমাদের কয়েকজন দায়িত্বশীলকে একসাথে করো। তোমাদের চিন্তার সঙ্গে মিল আছে যে দায়িত্বশীলরা, তোমরা বসো, তোমরা এক জায়গায় ইফতার করো এবং নিজেরা সেখানে বাস্তবতা উপলব্ধি করে, বর্তমান অবস্থা উপলব্ধি করে তোমরা সিদ্ধান্ত নাও কিভাবে বাংলাদেশে কাজ হবে, কিভাবে বাংলাদেশে একটা আমূল সংস্কার, একটা বিপ্লব সম্পাদন করা হবে। স্লোগান দিলে বিপ্লব হয়ে যায় না। আজকাল তো বড় আশ্চর্যের বিষয় হলো আমরা কেবলমাত্র স্লোগান দিয়ে বিপ্লব করতে চাই। একটা রাজনৈতিক দল আছে, তাদের স্লোগান ভারত বিরোধী স্লোগান, খুব প্রচণ্ড রকমের স্লোগান। নির্বাচনের আগে আমরা দেখলাম যে ভারতের সঙ্গে গোপনে ওদের সাথে সম্পর্ক সবচাইতে বেশি। আমি এখানে এসে হোঁচট খেয়ে যাই যে রেজাল্ট তৈরি হয় নাই, দল তৈরি হয়েছে। সুতরাং দলে পদ পদবি পূরণ করার জন্য কিছু ব্যক্তিত্ব, নেতৃত্ব তৈরি হয়েছে। এই নেতৃত্ব, এই দল জাতির কল্যাণে কাজ হবে না। চেয়ারে থাকা ব্যক্তিটাই কেবলমাত্র পরিবর্তন হবে। আমূল পরিবর্তনের জন্য ছাত্র ফোরাম কাজ করবে। আমরা ইফতারির একেবারেই নিকটবর্তী সময়ে চলে আসছি। সকলেই দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা সকলে একসঙ্গে ইফতার করব। দুরূদ শরীফ পড়ি সকলে।